আজকে আমরা শুরু করতে যাচ্ছি ই কমার্স। তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3-তে ই কমার্স আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশানে 10 নম্বর। তোমাদের ই কমার্সের চ্যাপ্টার ইউনিট হচ্ছে 4টে, অধ্যায় 3 আর অধ্যায় 4। পরে অধ্যায় 1-এ আছে ইন্ট্রোডাকশন টু ইলেকট্রনিক্স কমার্স, ওইটা আমরা আজকে শুরু করতে যাচ্ছি। তোমাদের ই কমার্স থেকে আসবে 10 নম্বর। আমরা যে টপিকগুলো পড়বো সেটা হচ্ছে যে What is e-commerce? Introduction and definition. Main activities of e-commerce. Goals of e-commerce. Technical components of e-commerce. Function of e-commerce. Advantage and disadvantage of e-commerce. Scope of e-commerce. Electronics commerce application. Electronics commerce and electronic business. C2C, C2G, G2G, B2G, B2B, B2A, এত B2C পর্যন্ত এতটা আমাদের পড়বো আজকে। আমাদের প্রথমে ইউনিট হচ্ছে আজকে ই কমার্স। তাহলে শুরু করছি আজকে ই কমার্স চ্যাপ্টারটা। প্রথমে নোটে লেখা আছে ই কমার্স কী। এখানে ই কমার্স হলো ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা কেনা বেচা করার প্রক্রিয়া। যেমন ই কমার্স বলতে যেখানে লেখা আছে তার সাধারণ ভাষায় যদি আমরা বলতে চাই তাহলে ই কমার্স হলো যে একটা পণ্য কেনা বেচার প্রক্রিয়া। ই কমার্সের মাধ্যমে শুধু নিচের এলাকা নয়, দেশের বিভিন্ন জায়গায় এমনকি বিদেশের গ্রাহকদের কাছে পণ্য বিক্রি, জিনিসপত্র বিক্রি করা হয়। যেমন ওয়েবসাইট, ফ্লিপকার্ট আছে, অ্যামাজন আছে, এসব ওয়েবসাইটগুলো আমাদের ই কমার্স ওয়েবসাইট। অ্যামাজন থেকে উদাহরণ হচ্ছে অ্যামাজন থেকে মোবাইল, বই বা জামা কাপড় কেনা। তারপরে ই কমার্সের কিছু কোশ্চেন। বিশ্বের প্রথম ই কমার্স লেনদেন শুরু হয় 1994 সালে 11ই আগস্ট। জ্যাম কোহন একটি ওয়েবসাইট তৈরি করে বন্ধুর কাছে সিডি বিক্রি করেন। এটাই হলো বিশ্বের প্রথম একটি ই কমার্স সাইট। ড্যাম কোহন তার বন্ধুকে একটা সিডি বিক্রি করেছিল একটা ওয়েবসাইটের মাধ্যমে। এটাই হচ্ছে প্রথম ই কমার্স ওয়েবসাইট। এটা সে বিক্রি করেছিল $12.48। ই কমার্সে ভারতের স্থান হচ্ছে 7ম। ভারতের প্রথম ই কমার্স ওয়েবসাইট। ভারতের প্রথম ই কমার্সকে ওয়েবসাইটে তৈরি করেছিল কে বৈতীশ্বরন নামক একজন। ই কমার্স ভারতে প্রথম ই কমার্স তৈরি করেছিল 1999 সালে। ফ্যামমার্ট.com, ওই ই কমার্সের ওয়েবসাইটের নাম হলো ফ্যামমার্ট.com। তাই তাকে বৈতীশ্বরনকে ভারতের ই কমার্সের জনক বলা হয়। প্রথম ই কমার্স কোম্পানি হলো আমেরিকায় বেস্টন কোম্পানি এক্সচেঞ্জ বিশ্বের প্রথম ই কমার্স কোম্পানি তৈরি করেছিলেন। BCE এরকম শর্ট কোশ্চেন আসবে, তাই তোমরা এটা ভালো করে দেখে নেবে। বিশ্বের প্রথম ই কমার্স কোম্পানি হলো অ্যামাজন। অ্যামাজন হচ্ছে একটি আমেরিকার কোম্পানি। অ্যামাজন প্রথম তৈরি করেন জেফ বেজোস। এটা ইম্পর্টেন্ট আছে, এটা কোশ্চেনটা পরীক্ষায় আসতে পারে। তারপরে শুরু হচ্ছে ই কমার্সের কার্যক্রম। ই কমার্সে কী কী কাজে ব্যবহার করা হয়। ই কমার্স প্রথমে ব্যবহার করা অনলাইন শপিং। ইন্টারনেটের মাধ্যমে পণ্য সেবা ও কেনাবেচার জন্য ই কমার্স ব্যবহার করা হয়। অনলাইন পেমেন্ট, ইউপিআই, ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে অর্থ প্রদান করা হয়। অনলাইন টিকিট, ট্রেন, বাস, বিমান ও সিনেমা টিকিটে অনলাইনের কাজে ব্যবহার করা হয়। ডিজিটাল মার্কেটিং, অনলাইনের মাধ্যমে পণ্য ও সেবার প্রচার করার জন্য ই কমার্স ব্যবহৃত হয়। তারপর আছে ই কমার্সের লক্ষ্য। ই কমার্সের প্রধান লক্ষ্যগুলো হলো বিশ্বব্যাপী নাগরিকরণ। বিশ্বব্যাপী বলতে গোটা পৃথিবীতে ই কমার্স কোম্পানি আছে, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন। যেমন গ্রাম থেকে শহরের মানুষ ফ্লিপকার্ট, অ্যামাজনের মাধ্যমে অর্ডার দিচ্ছে, সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে, কোনো দোকানে যেতে হচ্ছে না। তাই এগুলো হচ্ছে ই কমার্স কোম্পানি। বিশ্বব্যাপী নাগরিকরণ বলতে বোঝানো হয়েছে ই কমার্সের মাধ্যমে শুধু নিজের এলাকা নয়, দেশের বিভিন্ন জায়গা এমনকি বিদেশের গ্রাহকদের কাছে পণ্য বিক্রি করা হয়।
যেমন কলকাতার একজন ব্যবসায়ী অ্যামাজনের মাধ্যমে দিল্লি বা অন্য দেশের ক্রেতার কাছে পণ্য বিক্রি করে। এটা হচ্ছে বিশ্বব্যাপী নাগরিকরণ। এগুলো শর্ট কোশ্চেন আসবে, তোমরা ভালো করে তাই দেখে নিও। তারপরে আসছে কম খরচ। সাধারণ দোকানে যেমন খরচ হয়, যেমন সাধারণ দোকানে যেতে যেমন খরচ হয়, দোকান তো বাড়ির সামনে থাকে না, দোকান তো রাস্তাঘাট শহরের মধ্যে গিয়ে বাজারে যেতে হয় তবেই পাওয়া যায়। কিন্তু ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে তুমি অর্ডার করে দিচ্ছ আর বাড়িতে চলে আসছে, এটাই জন্য কম খরচ লাগছে। 24/7 পরিষেবা, মানে হচ্ছে সব সময় পরিষেবা প্রদান করে ই কমার্স কোম্পানিগুলো। তোমরা রাত 1টার সময় অর্ডার দিচ্ছ, খাবার চলে আসছে। তোমরা রাত 12টার সময় খাবার অর্ডার দিচ্ছ, চলে আসছে। তাই এগুলি হচ্ছে সব সময় 24 ঘন্টায় 7 দিনে 24 ঘন্টায় 24 ঘন্টায় সব সময় চালু থাকে। সহজ রিটার্ন বা এক্সচেঞ্জ। তোমরা ই কমার্সে কোনো জামা জুতো অর্ডার দিলে তখন যদি কোনো ছেঁড়া ফেড়া বেরোয় তাহলে সহজেই রিটার্ন করে দিতে পারো, 2-3 দিনের মধ্যেই সেটা রিটার্ন চলে যায়। তাই এটাই প্রধান কার্যক্রম হলো সহজ রিটার্ন ও এক্সচেঞ্জ। এগুলি সব শুনে নেবে, কোনো কিছু লেখার দরকার নেই, সব এমসিকিউ থালিয়ে নিজেরাই করতে পারবে। তারপরে আমরা আসছি ই কমার্সের কার্যাবলী। ই কমার্সের কার্যাবলী কী লেখা আছে? পণ্য কেনা বেচা। ই কমার্সের প্রধান কাজ হলো অনলাইনে পণ্য প্রদর্শনের মাধ্যমে ক্রয় বিক্রয় করা। ক্রেতারা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস থেকে তাদের পছন্দের পণ্য খুঁজে পায় এবং অর্ডার করে। এই পণ্য আবার দুরকম হতে পারে, যেমন ফিজিক্যাল পণ্য ও ডিজিটাল পণ্য। অনলাইনে আমরা যেমন ফিজিক্যাল পণ্য কিনতে পারি, ডিজিটাল পণ্য, যেমন আমরা ডিজিটাল পণ্য আমার টিভি কিনি, মোবাইল ফোন অর্ডার দিই, এগুলো হচ্ছে ডিজিটাল পণ্য। আর ফিজিক্যাল পণ্য হচ্ছে যে আমরা খাবার অর্ডার দিই, যেমন এগুলো হচ্ছে ফিজিক্যাল পণ্য। ফিজিক্যাল পণ্য দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রায় প্রতিটি জিনিস বাড়িতে বসে অনলাইনে কেনাবেচা করা হয়। উদাহরণ অ্যামাজন, ফ্লিপকার্ট, ইন্ডিয়ান মার্ট, মিশো ইত্যাদি। এগুলো হচ্ছে ফিজিক্যাল পণ্য। আর ডিজিটাল পণ্য ইবুক, সফটওয়্যার, গান বা ভিডিও ইত্যাদি ডিজিটালের জিনিসগুলি অনলাইনে এখন কেনাবেচা করা সম্ভব। উদাহরণ শপসি, উইন, গানা ইত্যাদি। যেমন গানা অ্যাপ থেকে যেমন গান কিনতে হচ্ছে প্রাইম দিয়ে, সেগুলো হচ্ছে ডিজিটাল পণ্য। পরিষেবা কেনাবেচা শুধু পণ্য নয়, বিভিন্ন ধরনের পরিষেবা অনলাইনে কেনাবেচা যায়। ট্রাভেল বুকিং ই কমার্সের মাধ্যমে ট্রেন, বাস, প্লেনের টিকিট এবং হোটেল বুকিং করা যায়। উদাহরণ booking.com। এইসব থেকে যেমন ট্রাভেল বুকিং করা যায়, যেমন আমরা কোনো ট্রেনে করে বেড়াতে যাচ্ছি, সেই জন্য বাড়িতে বসেই কোনো ই কমার্স ওয়েবসাইট থেকে আমরা ট্রেনের টিকিট বুক করে নিচ্ছি। এগুলো হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। ফুড ডেলিভারি ই কমার্সের মাধ্যমে খাবার অর্ডার করা বা অন্য কোনো সেবা নেওয়া খুব সহজ হয়। শুধু অনলাইনে অর্ডার দিয়ে নির্দিষ্ট সময়ে সেবা পাওয়া যায়। উদাহরণ জোম্যাটো, সুইগি। আমরা সারা রাত 12টা, 10টা, 11টা যেমন খাবার অর্ডার দিচ্ছি, সব সময় খাবার আমাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে। এগুলো হচ্ছে একটি ই কমার্স ওয়েবসাইট, জোম্যাটো, সুইগি। ডিজিটাল পণ্য সাবস্ক্রিপশন অনলাইন কোর্স, ভিডিও স্ট্রিমিং বা ক্লাউড স্টোরেজের জন্য সাবস্ক্রিপশন নেওয়া। উদাহরণ আনএকাডেমি, নেটফ্লিক্স, স্পটিফাই, গানা, গুগল ড্রাইভ। যেমন আমরা যখন গান শুনছি তখন কোনো কোনো ওয়েবসাইট গানাতে তখন সাবস্ক্রাইব নিয়ে আমাদের অনলাইনে গান শুনতে হয়, সেগুলি হচ্ছে। তা এখানে ডিজিটাল পণ্য সাবস্ক্রিপশন লেখা। অনলাইন লেনদেন ই কমার্স প্ল্যাটফর্মগুলো ক্রেতাদের অনলাইনে লেনদেন করা সহজ এবং দ্রুত সুবিধা প্রদান করে। ক্রেতারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ওয়ালেট, নেট ব্যাঙ্কিং এবং অন্যান্য ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করে তাদের পেমেন্ট সম্পন্ন করতে পারেন। সেই সিস্টেমগুলি নিরাপত্তা নিশ্চিত করে এবং গ্রাহকদের জন্য ঝামেলামুক্ত কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করে। উদাহরণ পেপ্যাল, গুগল পে, ফোনপে। অনলাইন লেনদেন আমরা খুব এখানে বোঝাতে চাইছি অনলাইন লেনদেন আমরা খুব সহজেই করতে পারি, যেমন গুগল পে, ফোনপের মাধ্যমে আমরা কোনো ঝামেলা ছাড়াই অনলাইনে
ক্যাশ অর্ডার দিতে পারি, তাই এখানে বলা হয়েছে অনলাইন লেনদেন। তথ্য আদান প্রদান, ই কমার্সের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতার মধ্যে তথ্য আদান প্রদান সহজ এবং দ্রুত করা হয়। বিক্রেতা পণ্য ও পরিষেবার বিস্তারিত তথ্য এবং ডিজিটাল সত্য ওয়েবসাইটে আপলোড করে, যা সার্বিকভাবে সবই দেখতে পায়। এছাড়াও সোশ্যাল সাইট ই কমার্সে ক্রেতা বিক্রেতার তথ্য সরাসরি আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণ: ফেসবুক ম্যানেজার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ইত্যাদি। ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আমরা একে অপরের তথ্য আদান প্রদান করতে পারি, যেমন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ইত্যাদি। তাই এখানে ই কমার্সের কোনো কেউ যদি কেনাকাটা করে, তাই এখানে মেসেজ করে কেনাকাটা হয়, তাই এখানে এসব হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের সাহায্যে কেনাকাটা হয়। বিজ্ঞাপন ই কমার্সের মাধ্যমে ব্যবসাগুলো অনলাইনে নতুন পণ্য ও পরিষেবার বিজ্ঞাপন দিতে পারে এবং তাদের বিক্রয় ও প্রচার কার্যক্রম চালাতে পারে। এতে ডিজিটাল মার্কেটিং কৌশল যেমন ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ক্যাপশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং পেড বিজ্ঞাপন প্ল্যাটফর্ম ব্যবহৃত হয়। সেই কার্যক্রমগুলো পণ্যকে লক্ষ্যমাত্রা অনুযায়ী গ্রাহকদের কাছে দ্রুত এবং কার্যকরভাবে পৌঁছে দেয়। উদাহরণ: ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইনস্টাগ্রাম স্পন্সার পোস্ট ইত্যাদি। এখন আমরা ফেসবুকে নানান অ্যাড দেখি, নানান বিজ্ঞাপন দেখি, সেগুলি যদি আমাদের ভালো লাগে তাহলে আমরা সেগুলো ওই ফেসবুকে অ্যাডের মাধ্যমে সেগুলি ওয়েবসাইটে গিয়ে আমরা কিনি। এগুলি হচ্ছে ই কমার্সের প্ল্যাটফর্মের মাধ্যমে এগুলি বিক্রি কেনাবেচা করা হয়। গ্রাহক সেবা ই কমার্স প্ল্যাটফর্মগুলি গ্রাহকদের সহজে পণ্য সম্পর্ক তথ্য জানার সুযোগ দেয় এবং তাদের প্রশ্ন ও সমস্যা দ্রুত সমাধান নিশ্চিত করে। এর জন্য লাইভ চ্যাট, ইমেল বা ফোন কলের মাধ্যমে সেবা প্রদান করা হয়। এটি গ্রাহকদের আস্থা বাড়ায় এবং তাদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও উন্নত করে। উদাহরণ: অ্যামাজন কাস্টমার সার্ভিস, ফ্লিপকার্ট সার্ভিস, ইবাই হেল্প সেন্টার ইত্যাদি। যেমন আমরা অ্যামাজন আর ফ্লিপকার্টে কোনো জুতো বা অর্ডার দিলাম, যদি কোনো জুতো ছেঁড়া আসে তাহলে আমরা ফ্লিপকার্ট কাস্টমার সার্ভিসে ফোন করে আমাদের হেল্প নিই। ডেটা বিশ্লেষণ ই কমার্স প্ল্যাটফর্মগুলি গ্রাহকদের কেনাকাটার ধরন, পছন্দ এবং আচরণ বিশ্লেষণ করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে। এই তথ্য ব্যবসাগুলিকে তাদের পণ্য উন্নয়ন, লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন ও ভবিষ্যতের ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে সহায়তা করে। এটি গ্রাহকদের আরও ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা প্রদানে সাহায্য করে। উদাহরণ: অ্যামাজন এর রিকমেন্ডেড ফর ইউ সেকশন, নেটফ্লিক্সের কাস্টমার কন্ট্যাক্ট সাজেশন ইত্যাদি। যেমন এটা বোঝাতে চাইছে, যেমন আমরা ফ্লিপকার্টে এমন চ্যাটবট পাওয়া যায়, সেই চ্যাটবটকে জিজ্ঞাসা করলে কোনো উত্তর পাওয়া যায়, সেই চ্যাটবটগুলোকে বলা হচ্ছে। তারপরে আসি ইলেকট্রনিক্স কমার্সের প্রয়োগ। আধুনিক জীবনে ই কমার্স বিভিন্ন ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে। এর মাধ্যমে গ্রাহক ও ব্যবসা প্রতিষ্ঠান উভয়ই উপকৃত হচ্ছে। কিছু উল্লেখযোগ্য ব্যবহারকারীর প্রয়োগ নিচে আলোচনা করা হলো। অনলাইন শপিং, আর্থিক লেনদেন, শিক্ষা ও প্রশিক্ষণ, অফার এবং ডিসকাউন্ট। এবার তোমাদের এমসিকিউ আসবে কোনটি ই কমার্সের প্রয়োগ। এখানে চারটের মধ্যে যে কোনো একটা দেবে আর তিনটে আলাদা দেবে। যদি অনলাইন শপিং থাকে তাহলে তোমরা অনলাইন শপিং করবে, এরকম কোশ্চেন আসবে তোমাদের। অনলাইন শপিং ই কমার্সের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসে অনলাইনে পণ্য কিনতে পারেন, যেমন অ্যামাজন, আলিবাবা, ফ্লিপকার্ট ইত্যাদির মাধ্যমে ওয়েবসাইট পণ্য ক্রয় বিক্রয় একটি বড় প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। আর্থিক লেনদেন ই কমার্স প্ল্যাটফর্মগুলি অনলাইন অর্থ লেনদেন সহজ করে তুলেছে, যেমন পেপ্যাল, গুগল পে, ফোনপে ইত্যাদি সিস্টেম ব্যবহার করে দ্রুত এবং নিরাপদে টাকা লেনদেন করা যায়। শিক্ষা ও প্রশিক্ষণ ই কমার্সের মাধ্যমে অনলাইন শিক্ষামূলক এবং প্রশিক্ষণমূলক কোর্সগুলো সহজলভ্য হয়েছে, যেমন আনএকাডেমি, কোর্সকেয়ার, খান একাডেমি ইত্যাদি প্ল্যাটফর্মে বিভিন্ন বিষয়ের কোর্স সরবরাহ করে থাকে। অফার এবং ডিসকাউন্ট ই কমার্স ওয়েবসাইটগুলি বিভিন্ন পণ্যের ওপর বিশেষ অফার এবং ডিসকাউন্ট প্রদান করে, যা গ্রাহকদের ক্রয় করার প্রবণতা বাড়ায় এবং ব্যবসায় প্রসার ঘটায়। যেমন কোনো দোকানে কিনতে গেলে তোমাদের দোকানে কোনো অফার পাওয়া যায় না, কিন্তু ই কমার্স কোম্পানি যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, তো এখানে পুজোর সময় যেমন 90%, 80% সেল দেয়, সেগুলি অফার ও ডিসকাউন্ট ই কমার্সের প্ল্যাটফর্মগুলিতে পাওয়া যায়। তারপরে আসছে
আমাদের ই কমার্সের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন লেখা আছে তোমাদের এমসিকিউর জন্য, খুব ইম্পর্টেন্ট। এগুলো খুব ভালো করে এগুলো দেখে রাখবে একবার। এখানে বলেছে ই কমার্সে ফায়ার ওয়াল কি? আমরা ফায়ার ওয়াল মানে বোঝা এখানে মনে হচ্ছে কোনো আগুনের দেয়াল, কিন্তু ই কমার্সে ফায়ারওয়াল বলতে এখানে কী লেখা আছে দেখি। ফায়ারওয়াল হলো ই কমার্সে একটি নিরাপত্তা ব্যবস্থা যা বিভিন্ন অবৈধ প্রবেশকারীকে প্রতিরোধ করে। অর্থাৎ এখানে সহজ ভাষায় বললে ফায়ারওয়াল হলো একটি প্রহরী বা নিরাপত্তা রক্ষী মতো, যে ভালো ও নিরাপদে তথ্যকে ঢুকতে দেয় কিন্তু ক্ষতিকর বা সন্দেহজনক তথ্যকে আটকে দেয়। অর্থাৎ সিকিউরিটি গার্ডের মতো এখানে ফায়ারওয়াল কাজ করে। ধরো তোমার বাড়িতে দরজায় একজন নিরাপত্তারক্ষী আছে, পরিচিত অনুমতি পাওয়া লোকেদের ঢুকতে দিল, কিন্তু যাদের চেনে না অপরিচিত তাদের লোকেদের ঢুকতে বাধা দিল। এরকম ঠিক ফায়ারওয়াল এরকম কাজ করে। ইন্টারনেট থেকে আসা ক্ষতিকর তথ্য বা হালকা কোনো অ্যাটাককে আক্রমণ থেকে কম্পিউটারকে রক্ষা করার চেষ্টা করে। তারপরে প্রক্সি সার্ভার এখানে কী লেখা আছে দেখি। কখনো কখনো আমাদের মেন সার্ভারে অনেক বেশি লোড পড়ে, যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্টে দেখার সময়, তখন আমরা প্রক্সি সার্ভার তৈরি করি, ব্যবহার করি ও ইন্টারনেটের মধ্যে থাকা সার্ভার। ধরো তুমি কোনো বন্ধুর মাধ্যমে একজন শিক্ষককে প্রশ্ন পাঠালে, শিক্ষক সরাসরি তোমার কাছ থেকে প্রশ্ন পেলেন না, বরং তোমার বন্ধুর কাছ থেকে পেলেন। অর্থাৎ এখানে বোঝাতে চাইছে যে প্রক্সি সার্ভার হলো কোনো কাউকে যদি পাঠাও কোনো একটা মাধ্যম, প্রক্সি কোনো একটা, তুমি ধরো তোমার বন্ধুকে মেসেজ পাঠালে, তুমি শিক্ষককে মেসেজ পাঠালে, তুমি তোমার বন্ধুকে পাঠালে, বন্ধু শিক্ষককে পাঠালে, এবার তোমার সাথে শিক্ষকের কোনো কানেকশন নেই। এটা হচ্ছে প্রক্সি সার্ভার। এর মাধ্যমে সাইবার অ্যাটাক থেকে বাঁচা যায়। তারপরে লেখা আছে বেসন হোস্ট। এখানে বেসন হোস্ট হলো মূলত কোনো সংস্থার ভেতরে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম এর সঙ্গে বাইরের কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমে একটি নেটওয়ার্ক কাজ করে। অর্থাৎ এখানে বোঝাতে চাইছে বেসন হোস্ট হলো একটি বিশেষ ধরনের কম্পিউটার বা সার্ভার যা ইন্টারনেট এবং একটি ব্যক্তিগত নেটওয়ার্কের মাঝখান থেকে নিরাপত্তা প্রদান করে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে একটি বাড়ির প্রধান একজন নিরাপত্তারক্ষী দাঁড়িয়ে আছে, সে বাইরে লোকেদের পরীক্ষা করে দেখে, তারপর তাদের ভেতরে ঢুকতে দেয়। ঠিক তেমনই বেসন হোস্ট ইন্টারনেট থেকে আসা তথ্য বা ব্যবহারকারীদের পরীক্ষা করে এবং নিরাপদ হলেই তবেই নেটওয়ার্কে প্রবেশ করতে দেয়। তাই বেসন হোস্ট হলো এমন একটি বিশেষ সার্ভার যা ইন্টারনেট ও ব্যক্তিগত নেটওয়ার্কের মধ্যে থেকে নিরাপদ প্রদান করে এবং অনুমোদিত প্রবেশ রোধ করে। তারপরে লেখা আছে ই কমার্সের কিছু সুবিধা অসুবিধা। এগুলো কতটা কোশ্চেন আসে না পরীক্ষায়, তাও তোমরা শুধু পয়েন্টগুলো দেখে রাখবে। আমি বুঝিয়ে দিচ্ছি একবার। ই কমার্সের সুবিধা: বিশ্বব্যাপী গ্রাহকের নাগাল। ই কমার্স এখন সারা বিশ্বে পৌঁছে গেছে, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন। সমস্ত বাড়িতে বসে কোনো দোকানে না গিয়ে ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সবাই এখন জুতো বলো, ফোন বলো, জামা বলো, সবাই এখন বাড়িতে বসে অর্ডার দিয়ে দিচ্ছে। তাই কোনো এখন দোকানে যাওয়ার প্রয়োজন পড়ছে না। তাই সব জায়গায় এখন ই কমার্স প্ল্যাটফর্ম চলে এসেছে। 24 ঘন্টার পরিষেবার সুবিধা। ই কমার্স কোম্পানিগুলির দোকান যেমন রাতে বন্ধ হয়ে যায়, রাত 11টা হোক, 10টা হোক, 11টা হোক, পর সারা রাতে খোলা থাকে না। কিছু কিছু দোকান খোলা থাকে আর বাকি সব বেশিরভাগ বন্ধ থাকে। কিন্তু ই কমার্স প্ল্যাটফর্মগুলো 24 ঘন্টায়, দিনে 24 ঘন্টায় খোলা থাকে। যখন খুশি, রাত 1টা হোক বা 2টো হোক, যখন খুশি কিছু চাইলে অর্ডার করে দিতে পারো, প্রয়োজন হলে অর্ডার করতে পারো। তাই এখানে বলেছে এখানে লেখা আছে 24 ঘন্টার পরিষেবার সুবিধা। তারপরে খরচ অনেক কম। তোমাদের যদি দোকানে বাজারে যেতে হলো কোনো কিছু কেনাকাটার জন্য, তাই বাজারে গাড়ি নিয়ে গেলে তেলের খরচা আছে। তারপরে দোকানে অফার দেখে না, কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজন, ই কমার্স কোম্পানিগুলির মাধ্যমে তোমরা দেখে নিতে পারো কোনো অফার আছে কি না, বা বাড়িতে বসেই কোনো টাকা না দিয়ে, কোনো এক্সট্রা টাকা খরচ না করেই তোমরা অর্ডার দিয়েছো, বাড়িতে চলে আসছে। তাই খরচ অনেক কমে যাচ্ছে। সময় সাশ্রয়।
সময় অনেক কমে যাচ্ছে। তোমরা বাজারে গেলে কেনার জন্য, তারপরে বাজার থেকে বাড়ি এলে অনেক 1 ঘন্টা যদি দূর থাকে বাজারে, তাহলে 1 ঘন্টা সময় নষ্ট হচ্ছে। কিন্তু ই কমার্সের মাধ্যমে তোমার অর্ডার দিলে আর বাড়িতে চলে এলো, তোমার কোনো সময় নষ্ট হলো না, বাড়িতে পৌঁছে দিল তোমাদের জিনিস। তারপর আছে ই কমার্সের অসুবিধা, ডেটা সিকিউরিটির অভাব। ই কমার্সের ডেটা সিকিউরিটির অভাব বলতে এখানে বোঝানো হয়েছে তোমরা একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করলে, সেই ই কমার্স ওয়েবসাইটে ডেটার মাধ্যমে চলছে, তাই ওই ই কমার্স ওয়েবসাইটটা হ্যাক হয়ে যাওয়ার ভয় থাকে। ডেটা সিকিউরিটির জন্য অনেক রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়, তাই ওটা খুব যত্ন করে ভালো করে দেখতে হবে। ধীর গতির ইন্টারনেট, যদি তোমাদের ইন্টারনেট কানেকশান ভালো না থাকে, 3G 2G ইন্টারনেট থাকে, তাহলে তোমাদের ফ্লিপকার্ট অ্যামাজন এগুলিতে নেটে চলে, তাই এগুলিকে অ্যাক্সেস করা খুব কঠিন হয়ে যায়। তো ইন্টারনেটের সমস্যা হলে এগুলি অ্যাপগুলি খোলে না, তাই ইন্টারনেট স্পিড, তাই এগুলি হচ্ছে একটি অসুবিধা। পেমেন্ট নেটওয়ার্কের পেমেন্ট গেটওয়ে সমস্যা, কোনো ফ্লিপকার্টে বা অ্যামাজনে তোমরা কোনো কিছু অর্ডার দিলে তখন তোমরা পেমেন্ট করে দিয়েছো, কিন্তু ওখানে দেখাচ্ছে পেমেন্ট হয়নি, এরকম সমস্যাও ই কমার্সে হতে পারে। তাই এগুলি হচ্ছে ই কমার্সের অসুবিধা। তোমাদের শুধু পয়েন্টগুলো দেখে নেবে, তোমাদের পরীক্ষায় MCQ আসবে, তাই অত গভীরে ঢোকার দরকার নেই। তারপরে আসে ই কমার্স ও ই বিজনেস। ই কমার্সেরটা আর ই বিজনেসের মধ্যে এটা দেখলে আমরা পার্থক্য লিখতে পারবো। এখানে কী বলেছে, ই কমার্স কেবলমাত্র ইন্টারনেটের মাধ্যমে পণ্য ও পরিষেবা লেনদেন বা ক্রয় বিক্রয়কে বোঝায়। ই কমার্স বলতে আমরা কোনো ফ্লিপকার্টের মাধ্যমে কোনো জিনিস কিনছি বা বিক্রি করছি, এটাই হলো ই কমার্স। ই কমার্স মূলত ক্রেতা এবং বিক্রেতার মধ্যে লেনদেনের ওপর স্বল্প মেয়াদে গুরুত্ব দিয়ে থাকে। বিজনেস টু কাস্টমার প্রসঙ্গে ই কমার্স উপযুক্ত। বিজনেস টু কাস্টমারটা কি আমি পরে বলছি, এখন তোমরা বুঝতে পারবে না, আমি একটু পরেই আছে বা আমি বলে দিচ্ছি। ই কমার্সের উদাহরণ হলো ফ্লিপকার্ট এগুলি ই কমার্সের উদাহরণ, তোমরা জানো। তারপরে ই বিজনেস বলতে এখানে বোঝানো হয়েছে, ই বিজনেস বলতে বোঝায় ইন্টারনেটের মাধ্যমে সমস্ত ধরনের ব্যবসায়িক কার্যকলাপ, যেমন অনলাইন মার্কেটিং, গ্রাহক পরিষেবা ইত্যাদি। ই বিজনেস ই কমার্স বলতে শুধু ই কমার্সে কেনা বেচাকে বোঝানো হচ্ছে না, সমস্ত ধরনের ই কমার্সের কার্যকলাপকে বোঝানো হয়েছে। যেমন তোমরা ফেসবুকে মার্কেটিং করো, তারপরে গ্রাহক পরিষেবা মানে বলতে বোঝানো হয়েছে তোমরা যেমন কোনো কিছু অসুবিধা হলে কাস্টমার কেয়ারে ফোন করো, সেগুলি সবই ই বিজনেসের অংশ। আর ই কমার্স বলতে শুধু কেনা বেচাটাকে বোঝাচ্ছে। ই বিজনেস গ্রাহকদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার উপর দৃষ্টি নিবদ্ধ করে। বিজনেস টু বিজনেস প্রসঙ্গে ই বিজনেস উপযুক্ত। বিজনেস টু বিজনেস এর পরই আছে কি আমি একটু পরে বলে দিচ্ছি। এখান থেকে শর্ট কোশ্চেন আসবে, তাই তোমরা নোটটা তোমাদের পাঠিয়ে দেবো, একবার ভালো করে দেখে বুঝে নেবে। এরপরই MCQ কেমন কোশ্চেন আসছে তা আসে পরীক্ষায়, সেগুলি তোমাদের দেখাচ্ছি। এরপরে আছে ই কমার্স মডেল। ব্যবসায়ী লেনদেনের ধরন অথবা ক্রেতা বিক্রেতার পরিবর্তনশীল ভূমিকার ওপর ভিত্তি করে নানা রকম ই কমার্স মডেল উপস্থিত হয়েছে। প্রতিটি ই কমার্স মডেলকে তাদের কার্যক্রম ও ব্যবহারিক লেনদেনের প্রকৃতির ওপর ভিত্তি করে প্রধানত 4টি শ্রেণীতে বিভক্ত করা যায়। এদের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এবং ব্যবহারকারী ও লেনদেনের প্রকৃতি নিয়ে মডেল নির্বাচন করা ই কমার্সের একটি গুরুত্বপূর্ণ। একটু পরে কয়েকটি ই কমার্সের মডেল হলো B2B, B2C, B2B, B2C, C2C, B2G, C2G, G2G, B2A, C2A, B2P। এগুলো আমার নোটে লেখা আছে, ঠিক করে তোমাদের পরে বুঝিয়ে দিচ্ছি। ই কমার্স মডেল ছকটা ভালো করে দেখে নেবে। কটা ই কমার্স মডেল আছে? বিজনেস কেন্দ্রিক মডেল সমূহ আছে 5টা, কনজিউমার কেন্দ্রিক মডেল সমূহ আছে 3টে, গভর্নমেন্ট কেন্দ্রিক মডেল সমূহ আছে 1টা, আর কেন্দ্রীভুক্ত মডেল সমূহ আছে 1টা।
B2C বলতে এখানে বোঝানো হচ্ছে বিজনেস টু বিজনেস, মানে কোনো একটা ব্যবসা থেকে কোনো একটা ব্যবসায় লেনদেন। ধরো এখানে কোনো ফ্লিপকার্ট থেকে অ্যামাজন লেনদেন হচ্ছে, তখন বিজনেস টু বিজনেস। তারপরে বিজনেস টু কাস্টমার বলতে বোঝানো হয়েছে কোনো একটা বড় ব্যবসা, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে কাস্টমারকে কোনো পণ্য বিক্রয় বা কেনাবেচা করাকে বলা হয় বিজনেস টু কাস্টমার। তারপরে B2C এখানে লেখা আছে বিজনেস টু প্রফেশনাল, মানে না লিখে তোমরা বলে বিজনেস টু পিউপেল, মানে কোনো একটা বড় কোম্পানি ফ্লিপকার্ট, অ্যামাজন কোনো কাস্টমারকেও একই বিজনেস টু সি, আর B2P একই, কাস্টমারকে পণ্য কেনাবেচা করাকে বলা হয় B2P। তারপরে B2G বিজনেস টু গভর্নমেন্ট। B2G হলো কোনো একটা ব্যবসা, ফ্লিপকার্ট, অ্যামাজন এসব কোনো বড় সরকারি কোম্পানি, কোনো একটা সরকারি কোম্পানিকে যখন জিনিসপত্র কেনাবেচা করে তখন সেটা হলো B2G বিজনেস টু গভর্নমেন্ট। তারপরে B2E বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন। B2G আর B2A সেম। কোনো একটা যদি এমসিকিউতে লেখা থাকে B2G এর কোন পার্টটি সেম, B2A, B2P, B2C, B2B দেওয়া হলো B2G এর সঙ্গে B2A সেম। বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি কোনো অ্যাডমিনিস্ট্রেশন আছে সরকার, কোনো সরকারকে কিছু কেনাবেচা করে তাহলে সেটা হলো বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন। তারপরে কনজিউমার কেন্দ্রিক মডেল সমূহ। C2C বলতে বোঝানো হয়েছে কাস্টমার টু কাস্টমার। কোনো দুটো মানুষের মধ্যে, কাস্টমার হলে দুটো মানুষের মধ্যে যখন কিছু কেনাবেচা হবে তখন সেটাকে বলা হচ্ছে কাস্টমার টু কাস্টমার। কাস্টমার টু গভর্নমেন্ট, যখন কোনো, এটা বলতে হচ্ছে কোনো গভর্নমেন্ট একটা ওয়েবসাইট বানালো, যেমন প্যান কার্ড, তোমরা এখন প্যান কার্ড করতে যাচ্ছ, তখন গভর্নমেন্ট একটা ওয়েবসাইট বানিয়ে দিল আর কাস্টমার সেই ওয়েবসাইটটাকে ফলো করে প্যান কার্ডটাকে তৈরি করো। তাই কাস্টমার থেকে গভর্নমেন্টে যখন কোনো কাজ হবে, তা জিনিসপত্রের কেনাবেচা হবে, তখন সেটা হলো কাস্টমার টু গভর্নমেন্ট। আর কাস্টমার টু অ্যাডমিনিস্ট্রেশন, এটাও একই, কাস্টমার টু গভর্নমেন্ট আর কাস্টমার টু অ্যাডমিনিস্ট্রেশন একই। তারপরে G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, যখন দুটো গভর্নমেন্টের মধ্যে কোনো কিছু লেনদেন হবে তখন সেটা হলো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। যেমন ইউনেস্কো এগুলি হচ্ছে গভর্নমেন্ট কোম্পানি। এই দুটো কোম্পানির মধ্যে এখন কোনো জিনিস দান প্রদান করবে সেটা হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। তারপরে P2P মানে পিউপেল টু পিউপেল। আর C2C কাস্টমার সহ কাস্টমার একই। P2P বলতে যখন কোনো দুটো ব্যক্তির মধ্যে যখন জিনিসপত্র আদান প্রদান হবে সেটা P2P। ডিটেলসে লেখা আছে, আমি পড়ছি, তোমরা শুনে নাও। B2B বিজনেস, এখান থেকে অনেক এমসিকিউ আসে, এটা ভালো করে পড়বে, এখান থেকেই সাধারণত 2-3 নম্বর পেয়ে যাবে তোমরা। আমি এমসিকিউগুলো পরে লাস্টে দেখাচ্ছি। B2B বিজনেস টু বিজনেস উদ্দেশ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির মধ্যে পণ্য ও পরিষেবা লেনদেন। যখন দুটো ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে পণ্য পরিষেবা লেনদেন হবে সেটাকে বলা হচ্ছে B2B। বড় আকারের লেনদেন, পাইকারি ও পেশাদার পরিষেবার প্রদান। বড় বড় ব্যবসায়ীগুলোর মধ্যে বড় লেনদেন শুরু হয়, পাইকারি ও পেশাদারি পরিষেবা প্রদান করে। B2C বিজনেস টু কাস্টমার, যখন বড় কোম্পানির সাথে যখন কাস্টমারের ব্যবসা শুরু হয় তখন থাকে বলে বিজনেস টু কাস্টমার। যেমন লেখা আছে উদ্দেশ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সরকারি গ্রাহকের কাছে পণ্য ও পরিষেবা পৌঁছানো। উদাহরণ চূড়ান্ত ভোক্তা লক্ষ্য করে তথ্য, পণ্য ও পরিষেবা লেনদেন, যেটা বললাম সেটাই। B2P বিজনেস টু প্রফেশনাল বা বিজনেস টু পিউপেল, যা বলতে পারো, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে পেশাজীবী পণ্য ও পরিষেবা প্রদান। যেমন ব্যবসায়ী কোনো একটা প্রতিষ্ঠান কোনো মানুষকে কোনো কেনাবেচা করলো তখন সেটা হলো B2P। নির্দিষ্ট পেশাদারি গোষ্ঠীর চাহিদা মেটানোর উদ্দেশ্যে তৈরি। B2G বিজনেস টু গভর্নমেন্ট, ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকারি সংস্থার পণ্য ও পরিষেবা গ্রহণ। কোনো ব্যবসা কোনো গভর্নমেন্ট, যেমন TCS, যখন কোনো গভর্নমেন্ট এক্সাম নেয় তখন TCS এর
গীতবিতানে যেমন পড়ে খেতে হয়, তেমন টি সাইডে বেসরকারি কোম্পানি সে গভর্নমেন্টের থেকে কাজ নিয়ে গভর্নমেন্টের কাজগুলো করে, সেই জন্যে B2G কোম্পানি মূলত বড় প্রকল্প বা সরকারি ক্রয়ের জন্য বিশেষায়িত। B2A বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন, এটা আর একই, B2G আর B2A একই অনেকটা। ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে প্রশাসনিক সংস্থার পণ্য ও পরিষেবা গ্রহণ, যেটা বললাম সরকারি নিয়ম বা প্রশাসনিক কাজ পরিচালনার জন্য বিশেষায়িত। C2C কাস্টমার টু কাস্টমার, যখন দুটো কাস্টমারের মধ্যে কোনো কিছু লেনদেন হবে সেটাকে বলা হচ্ছে কাস্টমার টু কাস্টমার। ভোক্তার মধ্যে উদ্দেশ্য, ভোক্তার মধ্যে তথ্য বা পণ্য ও পরিষেবা লেনদেন। উদাহরণ, ব্যবসায়িক প্রতিষ্ঠান ছাড়া ব্যক্তিগতভাবে পণ্য ও পরিষেবা বিক্রয়। C2G কাস্টমার টু গভর্নমেন্ট, এটা বললাম কোনো যদি গভর্নমেন্ট কোনো একটা প্রকল্প চালু করলো, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার, সেগুলো একটা ওয়েবসাইট করলো, যেমন কাস্টমার সেই ওয়েবসাইটে থেকে সেগুলি আবেদন করলো, সেটাই হচ্ছে কাস্টমার টু গভর্নমেন্ট। উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি গ্রাহকের কাছ থেকে সরকারি সংস্থার পরিষেবা গ্রহণ, যেটা বললাম আর কি, জনগণ কর্তৃক বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করে বা তথ্য আদান প্রদান করে। C2A কাস্টমার টু অ্যাডমিনিস্ট্রেশন, ওইটাও একই, C2G আর C2A একই। যদি কোশ্চেন লেখা থাকে এর মধ্যে কোন দুটি C2A C2G যদি অপশান থাকে এ দুটো ঠিক মেরে দাও। ব্যক্তি গ্রাহকের কাছ থেকে প্রশাসনিক সংস্থার পরিষেবা গ্রহণ, আর উদাহরণ হচ্ছে জনগণ কর্তৃক বিভিন্ন প্রশাসনিক পরিষেবা গ্রহণ করে বা তথ্য আদান প্রদান করে। G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সরকারি সংস্থানগুলির মধ্যে তথ্য বা পণ্য পরিষেবা আদান প্রদান। যখন দুটো সরকারি কোম্পানি, দুটো সরকারি সংস্থা আছে, সেই দুটো সরকারি সংস্থার মধ্যে যখন কিছু তথ্য বা পণ্য আদান প্রদান হবে তখন সেটা হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। উদাহরণ, আন্তঃসরকারি সম্পর্ক, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা। P2P পিয়ার টু পিয়ার বা পিপল টু পিপল, যেটা খুশি বলতে পারো। P2A পিয়ার টু পিয়ার বা পিপল টু পিপল। উদ্দেশ্য, কেন্দ্র নিয়ন্ত্রণ ছাড়াই ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন। কোনো সরকারি বা কোনো কোম্পানি নিয়ন্ত্রণ নেই, কোনো তোমরা কেউ কাউকে সোনা বেচতে গেলো, কোনো একটা লোক একটা লোককে সোনা বেচতে গেলো, এটাই হচ্ছে P2P পিপল টু পিপল কেনা বেচা। প্ল্যাটফর্ম ছাড়া ব্যক্তিগতভাবে পণ্য ও পরিষেবা বিক্রয়, সেটাই বললাম কোনো ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে না করে দুজনা নিজেদের মধ্যে কেনা বেচা করা। এখানে শর্ট নোট বানিয়ে দিয়েছি, এটা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, তোমরা একবার চকটা ভালো করে দেখে নেবে। আমি একবার বলে দিচ্ছি, ই কমার্স মডেল। ব্যবসা থেকে B2 মানে ব্যবসা থেকে 5টা জিনিস আছে, তোমরা এখান থেকে 5টা, C থেকে 3টে, G থেকে 1টা আর P থেকে 1টা, মোট কটা হচ্ছে 5, 3 7 আর G-তে 1টা, P 1টা, 10, মোট 10টা জিনিস আছে। এই 10টা জিনিস ভালো করে একবার উদাহরণগুলো দেখবে, পরীক্ষা এখান থেকে প্রচুর কোশ্চেন আসবে। এখানে উদাহরণগুলো আবার লিখে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নাও। এখানে লেখা আছে B2A এর অপর নাম হলো B2G। তোমরা যেমন আমি যখন বললাম B2A বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন, B2G বিজনেস টু গভর্নমেন্ট। পরীক্ষায় এরকম কোশ্চেন এসেছিলো, আমি তোমাদের দেখাচ্ছি, কারণ অ্যাডমিনিস্ট্রেশন বলতে গভর্নমেন্ট কি বোঝানো হয়েছে। B2B এর উদাহরণগুলো দেখা যায় মাইক্রোসফট, জিও মার্ট, ইন্ডিয়ান মার্ট, আলিবাবা, এগুলি হলো B2B বিজনেস টু বিজনেস উদাহরণ। মানে কোনো মাইক্রোসফট আর টাটার মধ্যে কোনো চুক্তি হলো, সেই এটা হচ্ছে বিজনেস টু বিজনেস। বিজনেস টু কাস্টমার, যখন কোনো কোম্পানি কোনো কাস্টমার, আমরা কোনো কোম্পানিতে কোনো জিনিস কেনা বেচা করলাম তখন হচ্ছে বিজনেস টু কাস্টমার। উদাহরণ হচ্ছে অ্যামাজন, ফ্লিপকার্ট, নেটফ্লিক্স, এগুলি হচ্ছে ডিজিটাল পণ্য বিক্রয় করে, এখান থেকে কোনো মধ্যস্থকারীর প্রয়োজন হয় না, আমরা সরাসরি ফ্লিপকার্ট, অ্যামাজনের মাধ্যমে কিনতে পারি, এখানে কোনো মধ্যস্থ প্রয়োজন হয় না। B2P বিজনেস টু পিপল, সনি টিভি, সনি ক্যামেরা, এগুলি কোনো পেশাজীবী পণ্য ব্যবসার মাধ্যমে কিনতে গেলাম, তো সেটি হচ্ছে B2P। B2G বিজনেস টু গভর্নমেন্ট, যখন কোনো
কোম্পানি যখন কোনো কোম্পানি কোনো গভর্নমেন্টের কাছে কোনো চুক্তি গ্রহণ করে সেটা হচ্ছে বিজনেস টু গভর্নমেন্ট। যেমন মাইক্রোসফট ওরাকেল চুক্তি গ্রহণ করে। কাস্টমার টু অ্যাডমিনিস্ট্রেশন অনলাইন ট্যাক্স বিলিং প্যান আধার কার্ড, যেটা বললাম কোনো আমরা হয়তো আধার কার্ড করাতে গেলাম সেটা গভর্নমেন্টের মাধ্যমে, সেটা আমরা অনলাইনের মাধ্যমে করলাম, এটা হচ্ছে C2A। তারপরে C2C কাস্টমার টু কাস্টমার, উদাহরণ হচ্ছে ইবে, ওলেক্স, রেন্ডেলিক। তৃতীয় পক্ষের মাধ্যমে ইলেকট্রনিক সুবিধা জড়িত, এটা হচ্ছে তৃতীয় ব্যক্তির প্রয়োজন হয়। C2G কাস্টমার টু গভর্নমেন্ট বিভিন্ন সরকারি প্রকল্প বিমা। কাস্টমার টু গভর্নমেন্ট আর কাস্টমার টু অ্যাডমিনিস্ট্রেশন একই। যদি পরীক্ষা লেখা থাকে কোন দুটি, কাস্টমার টু অ্যাডমিনিস্ট্রেশন, কাস্টমার টু গভর্নমেন্ট, তাহলে এই দুটো টিক দিলে। P2P উবের, P2P এর উদাহরণ পিপল টু পিপলের উদাহরণ হলো উবের, বিটকয়েন, ক্যাশ অ্যাপ। তৃতীয় ব্যক্তির প্রয়োজন হয় না, এটা ব্লকচেন এবং ডিজিটাল প্রযুক্তিতে লেনদেন হয়। তারপরে G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্টের উদাহরণ হলো ইউনেস্কো। কর্ণাটকের সরকারের জমি রেকর্ড কম্পিউটারাইজ করার জন্য এটি করা হয়েছে। খাজানে একটি জনপ্রিয় G2G প্রকল্প, এটা দেখে রাখবে, এটা পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। তারপরে যে পরীক্ষায় কেমন কোশ্চেন আসে সেগুলো দেখাচ্ছি তোমাদের। এটা ক্লাস 12 সেমিস্টার 3 2025-এ পড়েছিল, 2026-এ যেটা ব্যাচ সেটাই। সেমিস্টার 3টা 2025-এ দিতে হয়েছিল ওইটা। যেমন কোশ্চেনটা হচ্ছে B2G মডেলের অর্থ কী। লেখা আছে বিজনেস টু গভর্নমেন্ট, বাইরিয়াস টু গভর্নমেন্ট, বিজনেস টু গ্লোবাল, বিজনেস টু আমি বললাম B2G বিজনেস টু গভর্নমেন্ট, এরটা অপশান, এরটা অ্যান্সার হবে। এটা পরীক্ষায় পড়েছিল আগের বছরে, তাই এরকম এখান থেকে অনেক কোশ্চেন আসবে, এটা ভালো করে তোমরা পড়বে। তারপর এখান থেকে আরেকটা পড়েছিল আকাশ ট্রেনে করে হাওড়া থেকে চেন্নাই যাওয়ার জন্য IRCTC ওয়েবসাইট থেকে একটি টিকিট বুক করেছে। এটি কোন ধরনের কমার্স মডেলের উদাহরণ? IRCTC একটি সরকারি ওয়েবসাইট। আমরা হচ্ছে কাস্টমার যখন কোনো ওয়েবসাইটের মাধ্যমে তথ্য করে তখন সেটা হচ্ছে কাস্টমার টু গভর্নমেন্ট। তাই এটা হচ্ছে বিএডটা, অপশন বি। তাই এটা এই দুটো কোশ্চেন কম্পিউটার অ্যাপ্লিকেশনের আগের বছরে পড়েছিল, তাই এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। আমি এরকম শর্ট নোট দিয়ে দিচ্ছি, এগুলো ভালো করে দেখে নেবেন। শর্ট করে পড়িয়ে দিয়েছি, অত বড় কিছু পড়ার দরকার নেই। এইগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো আবার ভালো করে চোখ বুলিয়ে নেবেন। তারপরে এটা কম্পিউটার সায়েন্সে পড়েছিল এই কোশ্চেনটা। বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশনের অপর নাম B2G বিজনেস টু গভর্নমেন্ট, C2A কাস্টমার টু অ্যাডমিনিস্ট্রেশন, B2P বিজনেস টু পিপল, B2C বিজনেস টু কাস্টমার। আমি তোমাদের বলেছি অ্যাডমিনিস্ট্রেশন মানে গভর্নমেন্ট, যেটা B2A সেটাই B2G, তাই এটা অ্যান্সার হয় B2G। এখান থেকে প্রচুর কোশ্চেন আসবে কম্পিউটার অ্যাপ্লিকেশন সায়েন্সে। আমরা শর্ট নোট খুব ভালো করে বানিয়ে দিয়েছি, এর মধ্যে থেকে সব কমন পেয়ে যাবে, অত বই ঘাঁটার দরকার নেই, যে এই নোটটা পড়লেই হয়ে যাবে। তারপরে এটা ডেমো ক্লাস। তারপরে যারা পেড ব্যাচ নিতে চাও তাদের আরও ধরে আরও কোশ্চেন প্র্যাকটিস করানো হবে। তারপরে এটা আমাদের ইউনিটটা শেষ হয়ে গেলে এবার কোশ্চেন অ্যান্সারে আসি, আমরা কি কোশ্চেন দিয়েছে। এখানে কোশ্চেন দিয়েছে ইন্টারনেটের সাহায্যে পণ্য এবং বিভিন্ন পরিষেবা ক্রয় বিক্রয় ইলেকট্রনিকভাবে ব্যবসা করার পদ্ধতিকে বলা হয় কমার্স, বিজনেস, কমার্স, মার্কেটিং। এটা অ্যান্সার কী হবে? এটা অ্যান্সার হবে কমার্স। নিচের কোনটি কমার্সের বর্ণনা করে? ইলেকট্রনিক্সভাবে ব্যবসা করা, পণ্য বিক্রয়, সবকটি। কমার্সের বর্ণনা করে ইলেকট্রনিকভাবে ব্যবসা করা, অপশন এ। নিচের কোনটি কমার্সের সুবিধা নয়? খরচ সাশ্রয় এবং মূল্য হ্রাস, বিস্তৃত পছন্দ, উন্নত গ্রাহক সেবা, গ্রাহকের প্রয়োজন দেরিতে সাড়া দেওয়া। কোনটি সুবিধা নয় মানে অসুবিধা বলেছে, উন্নত গ্রাহক সেবা, এটা অসুবিধা।
কোনটি ই কমার্সের কাজ নয়? মার্কেটিং, বিজ্ঞাপন দেওয়া, ওয়্যার হাউসিং, সাইবার ক্রাইম। ই কমার্সের কাজ নয় হচ্ছে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম কি ই কমার্সের কাজ? না, এটা কোশ্চেনটা ভালো। কোনটি ই কমার্সের কাজ নয়? ওয়্যার হাউসিং। ই কমার্সের সাইবার একটা ক্রাইম হতে পারে ওয়্যার হাউসিং। ই কমার্সের কাজ নয়। ভারতে ই কমার্স এবং বড় খুচরো বিক্রেতা নির্ণয়িত কোন দিনে মেগা খরচ বড় বাজি ধরে? রিপাবলিক ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, ব্ল্যাক ফ্রাইডে, সাইবার মন্ডে। এগুলোর মধ্যে কোনটি বড় বাজি ধরে? মানে সবগুলোই বড় বাজি ধরে, মানে সবগুলোতেই অফার দেয়। এই সবগুলো দিনই ফ্লিপকার্ট,